নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। 14 নম্বর মডেল সেট রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মিদনাপুর এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে কি রয়েছে লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে কোন ধাতুটি তাপ ও তড়িতে সুপরিবাহী? গ্রাফাইট। 2 নম্বরে জলে অদ্রাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কিরকম হওয়া উচিত? উত্তরটি লক্ষ্য করো, যেখানে লিখে দিয়েছি। ছাঁকনির ছিদ্রের মাপ ওই কঠিন কণার মাপের থেকে ছোট হবে। ছাঁকনির ছিদ্রের মাপ ওই কঠিন কণার মাপের থেকে ছোট হবে। এরপরে কি রয়েছে? 3 নম্বরে হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা যায় বা করা হয়? লক্ষ্য করো, উত্তরটা এখানে রয়েছে। কোনো মৌলের একটি পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বারা ওই মৌলের যোজ্যতা নির্ণয় করা যায়। কোনো মৌলের একটি পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বারা ওই মৌলের যোজ্যতা নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। পরের প্রশ্ন, কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? লাল পিঁপড়ে। 6 নম্বরে আমাশয়ের জীবাণু আমাদের শরীরে কোন অঙ্গকে আক্রমণ করে? অন্ত্রে। 7 নম্বরে আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি? হাড় ও দাঁতের গঠন মজবুত করা। কি লিখবে? হাড় ও দাঁতের গঠন মজবুত করা। 8 নম্বরে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল গুণগুলি বর্তমান তাকে কি বলা হয়? অণু বলা হয়। 9 নম্বরে ম্যালথিয়ন কি কাজে ব্যবহার করা হয়? রাসায়নিক কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে 10 নম্বরে স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন? স্বর্ণলতা এক প্রকার পূর্ণ পরজীবী উদ্ভিদ, কারণ গাছগুলি হলুদ রঙের নরম তারের মতো দেখতে হয় এবং এগুলি চোষক মূলের সাহায্যে আশ্রয়দাতা গাছ থেকে দেহ পুষ্টি শোষণ করে ও পুষ্টি লাভ করে। 11 নম্বরে হানি ডিউ কি? যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানি ডিউ বলে। এই হানি ডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে। 12 নম্বরে দইয়ের সাজা কি? আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশকে দইয়ের সাজা বলে। আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশকে দইয়ের সাজা বলে। এরপরে লক্ষ্য করো, 2 দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে হচ্ছে ইস্ট কিভাবে আমাদের উপকার করে? আটা বা ময়দার মিশ্রণে ইস্ট উপস্থিত থেকে কোহল সন্ধানের মাধ্যমে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ফলে মিশ্রণ ফুলে ওঠে এবং তাপ দিলে কার্বন ডাই অক্সাইড মিশ্রণে থেকে বেরিয়ে যায় ও পাউরুটি, কেক প্রভৃতি স্পঞ্জি ও নরম হয়। 2 দাগে সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে? সাগর কুসুম ও ক্লাউন মাছ একসঙ্গে বাস করে। ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশকে ভাগ পায়। অনেক ক্ষেত্রে ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীগুলিকে সাগর কুসুম শিকার করে। এভাবে তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। 3 দাগে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্ম পার্থক্য লেখো। লক্ষ্য করো, হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম। হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাস থেকে হালকা। অক্সিজেন গ্যাস বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের থেকে সামান্য ভারী। তারপরে হাইড্রোজেন ধর্ম কি? অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে।
অক্সিজেন নিজে দাঁত ঝরায় কিন্তু দহনে সহায়ক। 4 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তনকে উভয়মুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। হাতের অক্ষরটা একটু খারাপ আছে, তোমরা ঠিকঠাক শুনে নাও। ভৌত পরিবর্তন উভয়মুখী হতে পারে কিন্তু রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী হয়। এর কারণ হলো ভৌত পরিবর্তনে পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। যেমন বরফ গলে জল হয় কিন্তু সেই জল জমে আবার বরফে পরিণত হতে পারে। কিন্তু রাসায়নিক পরিবর্তনে পদার্থের রাসায়নিক গঠন পরিবর্তিত হয়। রাসায়নিক গঠন পরিবর্তিত হয়। যেমন কয়লা পোড়ানোর পরে সেটি আবার কয়লাতে ফিরিয়ে আনা যায় না, অর্থাৎ সর্বদা একমুখী, সেটা আবার ফিরিয়ে আনা যায় না। এই জন্য বলছে রাসায়নিক পরিবর্তন একমুখী কিন্তু ভৌত পরিবর্তন উভয়মুখী। 5 দাগে মরচে কি? মরচে নিবারণের উপায়গুলি লেখো। লক্ষ্য করো উত্তরটি। সাধারণ লোহাকে আর্দ্র বাতাসের মধ্যে রেখে দিলে কিছু দিনের মধ্যে লোহার গায়ে লালচে বাদামি রঙের একটি পাতলা আস্তরণ পড়ে। এই বাদামি রঙের আস্তরণকে মরচে বলে। আচ্ছা, মরচে নিবারণের উপায়গুলি লক্ষ্য করো। এই যে লোহার জিনিসের গায়ে ভারী তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা বাতাস বা জলের সংস্পর্শে আসতে পারে না, ফলে মরচে পড়ে না। লোহার উপর নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক প্রভৃতি ধাতুর প্রলেপ দিলে লোহায় মরচে পড়ে না। 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বালি, লবণ ও লৌহ চূর্ণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে। উত্তরটি লেখা হয়েছে একটি কাগজে চিনি, বালি, লোহা চূর্ণ মিশ্রণ নেওয়া হলো। এখান থেকে আরম্ভ করবে দিয়ে উপাদানগুলিকে পৃথক করা যায়। যেখানে চিনি আছে সেখানে তোমরা লিখবে লবণ বলে লিখবে, বুঝতে পেরেছ? লবণ লিখলে উত্তরটা একই রকম হবে, এই একই রকম উত্তর, শুধু চিনির বদলে লবণ লিখবে। ওকে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কতগুলি মৌলের যোজ্যতা বিভিন্ন যৌগে বিভিন্ন হয়, অর্থাৎ একাধিক যোজ্যতা দেখা যায়, তাদেরকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন কতগুলি মৌল হলো আয়রন, কপার, টিন ইত্যাদি। যেমন ফেরাস ক্লোরাইড যোগে Fe এর যোজ্যতা 2 এবং ফেরিক ক্লোরাইড যোগে Fe এর যোজ্যতা 3। 3-2 রয়েছে রাসায়নিক কীটনাশক কিভাবে আমাদের শরীরে ক্ষতি করে। এই যে উদ্ভিদের দ্রুত ফলন বৃদ্ধি, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি। প্রশ্নের উত্তরটি একটু বড় রয়েছে। উদ্ভিজ শস্য ফল, এখান থেকে শুরু করো। স্ক্রিনশট মেনে নাও প্রয়োজন হলে, বা খাতায় তুলে নাও। জীববৈচিত্র্য হ্রাস পায়, এত পর্যন্ত লিখবে। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখা জরুরি কেন? কারণ 1 নম্বরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষ ও প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেনের অভাবে জীবন মারা যায়। এই কারণে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের মধ্যে ভারসাম্য বা সমতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পরের প্রশ্ন, মানুষের জামা কাপড়ের তন্তুর যোগান দেয় এমন একটি প্রাণীর নাম লেখো। রেশম মথ। মানুষের একটি উপকারী মিথ্যজীবী ও একটি উপকারী তৃণভোজীর উদাহরণ দাও। তারা কিভাবে উপকার করে তা উল্লেখ করো। মানুষের অন্ত্রে বাস করে এসচেরিয়া কোলাই নামক এক ব্যাকটেরিয়া, যা ভিটামিন B12 উৎপন্ন করে আমাদের দেয়, আর মানুষ এই ব্যাকটেরিয়াকে দেয় আশ্রয় ও পুষ্টি। এটা হচ্ছে মিথ্যজীবীর উপকারিতা। অন্যদিকে গরু ছাগল তৃণভোজীদের উপকারিতা কি? গরু ছাগল এরা হলো মানুষের উপকারী তৃণভোজী, কারণ এদের কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে দুধ পাই। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।